আসসালামু আলাইকুম। গল্প কাজুর রেখা লেখনীতে তানজিনা ইসলাম স্রোতস্বিনী। পর্ব ২৭। প্রায় এক সপ্তাহ যাওয়ার পরও চাঁদনির জ্বর ছাড়ল না। অ্যান্টিবায়োটিক খাওয়াতে খাওয়াতে আদার অবস্থা কাহিল করে ফেলল ওর। সাথে ওর এক্সট্রা রেস্ট্রিকেশন তো আছেই। চাঁদনি কক্ষের বাইরে পর্যন্ত বেরোতে পারেনি, এতটা দুর্বল ছিল ও। আদার অনেকবার ওকে সরি বলেছে। ও এভাবে মারতে চায়নি, রাগ উঠেছিল, কন্ট্রোল করতে পারেনি। চাঁদনির অবস্থা দেখে এখন ভীষণ অপরাধবোধ ভুগছে, ব্লা ব্লা। অথচ চাঁদনি সরিটা পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারছে না। ওর মনে ফুটে আছে এখনো সেই রাতটা, সে রাতে ঘটা প্রত্যেকটা ঘটনা ওর জন্য নাইটমেয়ার ছিল। আদারকে মাফ করতে পারছে না ও কোনো মতেই। তটিনী প্রতিদিন আসে ওকে পড়াতে। ও জ্বর গায়েই তটিনীর কাছে পড়তে বসে। আদার অবশ্য মানা করেছিল এত অসুস্থতা নিয়ে পড়াশোনার দরকার নেই। চাঁদনি জোর গলায় বলেছিল ও পড়বে, মিড টার্মের দরকার হলে ফেল আসুক, তবুও ও এক্সাম দিবে। এমনিতেই টিউটোরিয়াল পরীক্ষা একটাও দিতে পারেনি চাঁদনি। আদার ওর কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে এসেছে। ক্লাসের গ্রুপে নোটিশ এসেছে আর কয়েকদিন পর থেকে মিড টার্ম পরীক্ষা। এদিকে চাঁদনির একটা চ্যাপ্টারও ভালো করে পড়া হয়নি। ও খুব সমস্যায় পড়ে গেছে। প্রথম থেকে স্টেপ বাই স্টেপ না পড়ার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তার উপর একটাও প্র্যাকটিক্যাল লেখা হয়নি ওর। ওদিকে ক্লাসের সবাই সাইনও নিয়ে ফেলেছে। চাঁদনির অবস্থা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এসব একসাথে এসে পড়েছে মাথার উপর। আদার ওকে প্র্যাকটিক্যাল লিখতে হেল্প করেছে, নিজের পড়াশুনো ম্যানেজ করে চাঁদনিকে প্র্যাকটিক্যাল লিখে দিয়েছে। চাঁদনিকে এখন আদারের রুমেই থাকতে হয়। চাঁদনি অনেক রিকোয়েস্ট করেছে ওকে ওর রুমের চাবি দিয়ে দিতে। প্রথম দিন থেকে থাকতে থাকতে ঘরটার উপর মায়া বসে গেছে। আদারের রুমে কমফোর্টেবলি থাকতে পারে না ও। আদার শুনেনি, পরে অবশ্য চাঁদনির পড়াশোনায় অমনোযোগী হওয়ায় ওকে রুমের চাবি দিয়ে দিয়েছে। পড়াশোনা ও নিজের রুমে করে। রাত হলে আদার টেনে নিয়ে যায় ওকে নিজের রুমে। শুধু পড়ার জন্যই ও নিজের রুমে আসতে পারে, অন্যথায় সব কাজ ওকে আদারের রুমেই করতে হয়। বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার থাকে ওদের মাঝে। কুলবালিশের দুই পাশে দুইজন মানুষ একটা শব্দও কথা বলে না একজন আরেকজনের সাথে। তবুও আদারকে নিজের জেদ রচাতেই হবে। এখন সিআইডির মতো পিছে পড়েছে চাঁদনির। কোনো কাজ চাঁদনি শান্তিতে করতে পারছে না। চাঁদনি পড়ছে, রাত ১২টা বাজে। আদারের রুমে না যাওয়ার জন্য এখন ও পড়াশোনার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। পড়া না থাকলেও টেবিলে বসে থাকে, যাতে আদার ডাকতে এলে বলতে পারে। এখন ও পড়ছে, ওই কক্ষে যেতে পারবে না। আদার শুধু এই একটা ব্যাপারেই চাঁদনির সাথে জোর করে না। চাঁদনি পৃষ্ঠা ভরে ম্যাথ করে ক্লান্ত হয়ে কলম লাগলো। অনেকক্ষণ ধরে পিঠ ঠেকিয়ে বসতে বসতে পিঠে ব্যথা হয়ে গেছে। চাঁদনি গা ছেড়ে বসলো, মোবাইলে একটা গান প্লে করে শুনতে থাকলো। অন্যমনস্ক হয়ে দরজার দিকে তাকাতেই বুক ধক করে উঠল। চাঁদনি আতঙ্কে চিল্লানি দিল, আ! আদার বুকের সাথে দুই হাত গুজে দাঁড়িয়ে আছে, ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে ওর দিকে। ওর মুখে হালকা গোলাপি রঙের মিশ্রণের পলেফ লেপটানো, চুলগুলো কপালের উপর পড়ে আছে সবসময়ের মতো। চাঁদনি উদ্বিগ্ন স্বরে আওড়ালো, এগুলো কি? আমি তোমাকে ভূত ভেবেছিলাম। আদার এগিয়ে গাঁটটা মারল ওর মাথায়, নাক মুখ কুঁচকে বলল, এই তোর পড়াশোনা, আয় আমার সাথে, আয়।
চাঁদনি তড়িঘড়ি করে বলল, আরে আমি সত্যিই পড়ছিলাম, ম্যাথ করার ফাঁকে একটু ব্রেক নিয়েছিলাম, তখনই তুমি এলে। অথচ পড়ার সময় দেখো না। আমি যাব না, আমি এখন থেকে এখানেই থাকবো। তুই যাবি না, তোর ঘাড় যাবে। প্লিজ, আজকে আমার অনেক পড়া আছে। তো পর, মানা করেছি আমি তোকে। আদার গিয়ে বিছানার উপর বসলো। চাঁদনি অনুরোধ করে বলল, আজকে থেকে এখানে থাকি। থাক, আমি কি মানা করেছি নাকি? চাঁদনি মুখ বাঁকালো। আদার মানা করে না, ট্রলি ব্যাগের মতো ট্রেনে হিসড়ে নিয়ে যায়। আদার বলল, পরশু থেকে তোর না এক্সাম, প্রিপারেশন কেমন? ভালো না, কোনো মতে টেনে টুনে পাশ করে ইজ্জতটুকু রাখিস আমার। চাঁদনি আদারের দিকে তাকালো, উদ্গ্রীব স্বরে বলল, তোমার মুখে এগুলো কি? ফেস প্যাক? ছেলেরাও ফেস প্যাক দেয়? বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে ছেলেরা ফেস প্যাক দিতে পারবে না? আদার মুখ ধুয়ে আসলো বেসিন থেকে। চাঁদনি মুখ লটকে তাকিয়ে থাকে ওর দিকে। আদার টাওয়াল দিয়ে মুখ না মুছে টিস্যু দিয়ে আলতো করে মুখ মুছল। বিছানার উপর বসে লিকুইড মাখতে থাকলো মুখে। চাঁদনি প্রশ্ন করল, আবার এগুলো কি দিচ্ছ মুখে? সিরাম, চিনিস না? না তো। তোকে আমি এমনি এমনি গায়া বলি? চাঁদনি মুখ বাঁকালো, নাক মুখ কুচকে বলল, এসব দিলে কি হবে? দবদবে ফর্সা হয়ে যাব। এগুলো দিলে স্কিন কাচের মতো উজ্জ্বল হয়ে যাবে, চকচক করবে, যাকে বলে গ্লাস স্কিন। আমার মুখ সফট আর স্মুথ হয়ে যাবে। তাহলে আর নেতার দিকে চোখ যাবে না তোর। সিরাম ত্বকের আর্দ্রতা ধরে রাখে, হাইড্রেট করবে এবং উজ্জ্বলতা আনে। আদার বাক্কা করল। চাঁদনি অবাক স্বরে বলল, সিরিয়াসলি আদার ভাই? ওই কথার রেশ ধরে এত তোড়জোড় শুরু করেছ? যথেষ্ট ফর্সা আছো। তোমার গায়ের রং আমার ড্রিম, অথচ তুমি আরও বেশি ফর্সা হতে চাচ্ছ। আল্লাহর দেয়া সৌন্দর্য নিয়ে কেন স্যাটিসফাইড হতে পারছো না? এসব মেকো না, স্কিন খারাপ হয়ে যাবে আরও। হ, তোরে কইছে, তুই বেশি জানোস। আমি নিজের উপর অনেক কনফিডেন্ট ছিলাম, বাট ওই দিন তুই আমার কনফিডেন্ট ভেঙে গুঁড়া গুঁড়া করে দিয়েছিস। নেতাকে আমার চেয়ে বেশি ফর্সা বলেছিস। এখন আমি তার চেয়েও অধিক ফর্সা হয়ে দেখাবো। আমি আরও সুন্দর হয়ে যাব চাঁদ। তখন দেখবি আমাকে তোর আরও ভালো লাগতেছে। নেতার দিকে চোখ দেওয়ার সুযোগই পাবি না। চাঁদনি মনোযোগ দিয়ে শুনল সব কথা। অতিষ্ঠ হয়ে বলল, আমি সেসব দুষ্টামি করে বলেছি আল্লাহ। কেন সিরিয়াসলি নিয়ে নিচ্ছ? এগুলো কোত্থেকে পেয়েছো তুমি? টোটিনি থেকে স্কিন কেয়ার সম্বন্ধে টিপস নিয়েছিলাম। ও অনেক কিছুই জানে এসব ব্যাপারে, ওই পাঠিয়েছে। আমি বলেছিলাম আমার জন্য অর্ডার করে দিতে, এসব অনলাইনে অর্ডার করেছে। এগুলোর নাম কি? একটু আগে যেটা মেখেছিলাম ওটা হলো ফেস প্যাক, ফ্রেশ রোজ ফেস মাস্ক। আর এটা হলো লাক্সাম অ্যাডভান্সড জেনিফিক ইউথ অ্যাক্টিভেটিং সিরাম। বাবা গো, কি কঠিন নাম! ট্রাই করবি? চাঁদনির ইচ্ছে করলো ওরও তো ফর্সা হতে মন চাইলো আদারের মতো। চাঁদনি উপনিস মাথা নাড়ে। আদার নাকচ করে বলল, না থাক, দরকার নাই। যেভাবে আছিস সেভাবেই ঠিক আছে। এই রূপেই নেতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকিস তুই। এখনই এই অবস্থা, ফর্সা হয়ে গেলে দেখা যাবে আমাকেই ছেড়ে চলে গেলি আরেকজনকে নিয়ে। সে বলতো আমি করছি না চাঁদ, তোকে তো আমি যেতে দিব না। চাঁদনি কিছুক্ষণ বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে রইল, আবার ম্যাথ করায় মনোযোগ দিল। আদার বসে রইল বিছানার উপর। একটু পর চাঁদনি বলল, ধাবাই, একটা ম্যাথ সলভ করে দিবা? কোন চ্যাপ্টারের? জটিল সংখ্যা। আদার এগিয়ে এসে ওর পাশে টুল নিয়ে বসলো। হায়ার ম্যাথ বই হাতে নিয়ে সামনের চুলগুলো ব্রেক ব্রাশ করে বলল,
জটিল সংখ্যা পারিস না? ছি, বুঝছি। তোর রেজাল্ট কেমন হবে? ইজ্জত যাবে আমার। দাও তো দাও। এমনিতেই এতগুলো চ্যাপ্টার একসাথে সলভ করতে গিয়ে পাগল হওয়ার জোগাড় আমার। তোমার বাস খেতে পারবো না। চাঁদনি টেনে নিতে চাইলো ওর বই। আদার শক্ত করে ধরে বলল, ওয়েট করে দিচ্ছি। রাগ করছিস কেন? আদার ম্যাথটা সলভ করে চাঁদনিকে বোঝালো। চাঁদনি বুঝতে না পেরে বলল, আরেকবার বলো। এত সহজ বিষয়টা বুঝছিস না? চেঁচালো আদার। চাঁদনি ঝাঁঝালো স্বরে বলল, তোমার মতো অত ব্রিলিয়ান্ট নই আমি। আদার মাথা ঠান্ডা করে আরেকবার বুঝায় চাঁদকে। এদিকে চাঁদনির মাথা হাইপার থাকাই এবারও বুঝলো না। আদার আবারও চেঁচালো, দূর, তুই একটা বলদ, পড়াশুনো হবে না তোকে দিয়ে। চাঁদনি এর চেয়েও জুড়ে চেঁচালো, যাও তো যাও। এর চেয়ে টোটিনি আপু ভালো বোঝাই। তুমি আসলেই বোঝাতেই পারো না। দোষ দিচ্ছ আমার উপর। তুই একটা ফালতু স্টুডেন্ট। গুড়ার ডিম জানিস তুই, ফেল করবি। অভিশাপ দিলাম। বড়দের রেসপেক্ট করতে জানোস না, বিয়াদব। এই আদার ভাই, একদম উল্টোপাল্টা অভিশাপ দিবা না। দূর, আমি পড়বই না তোমার কাছে। আদার উঠে দাঁড়িয়ে তপ্ত স্বরে বলল, তোকে আমি পড়াবও না। সহজ কথা একেবারে বুঝোস না। মাথায় উল্টোপাল্টা জিনিস ঘুরে তোর, তাই ম্যাথ ঢুকতেছে না। চাঁদনি ফুঁসতে থাকলো। আদার গিয়ে শুয়ে পড়ল বিছানায়। গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে ঘুমানোর ভং ধরল। চাঁদনি এবার উচ্চস্বরে বলল, এখানে কেন ঘুমাচ্ছ তুমি? এটা আমার রুম। আমার ইচ্ছে এখানেই থাকবো আজ রাতে। আর আস্তে চিল্লা, তোর বাঁশের মতো গলার সাউন্ডটা কমা। চাঁদনি মুখ ফেরালো। মুডটাই খারাপ করে দিয়েছে এই ছেলেটা। কত সুন্দর ম্যাথ করছিল। চাঁদনি এতদিন ভেবেছিল আদার চাইলেই তো ওকে পড়াতে পারে। আদা নিঃসন্দেহে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওর চেয়েও অনেক অনেক বেশি। তাহলে তটিনী আপুকে রাখলো কেন? আজ চাঁদনি বুঝতে পারল আদার টটিনিকে রাখলো কেন। এই যে একবার বোঝাতে না বোঝাতেই হাইপার হয়ে গেছে, চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে ওর উপর। সেখানে তটিনী একটা টপিক ৩-৪ বার করে বোঝায়, পারলে বলতে বলতেই চাঁদনিকে মুখস্থ করিয়ে দেয়। আদারের নিজের রাগ কন্ট্রোল করে চাঁদনিকে বোঝানোর সময় কই। চাঁদনি মুখ বাঁকালো। আবারও পড়ায় মনোনিবেশ করলো ও। চাঁদনি একটানা পড়ল অনেকটা সময়। পিছু ফিরে আদারকে দেখলো। ওর মনে হচ্ছে আদার এমনিতেই চোখ বন্ধ করে আছে, ঘুমায়নি। ও ডাকলো, দাবাই। হুঁ। ঘুমালে না? লাইট জ্বলতেছে, ঘুম তো আসে না। আদার চোখ মেলে বলল। চাঁদনি বলল, আমার এখনো পড়া বাকি। তুমি তোমার রুমে গিয়ে শো। লাইটের আলোয় কেমনে ঘুম আসবে? তোমার তো আমার মতো আলোয় ঘুমানোর অভ্যাস নেই। সমস্যা নেই, আমার ওখানে একলা থাকতে ইচ্ছে করছে না। আগে কি করে একলা থাকতে? আগে তো তুই ছিলি না। আমার একা একা লাগে রে সব জায়গায়। তোকে জোর করে নিজের কাছে রাখতে ভালো লাগে। এখন তো তোকে জোর করে নিয়ে যেতে পারবো না, কারণ তোর পড়া আছে। কিন্তু আমি তো এখানে থেকে যেতে পারবো। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। আদারের দিকে তাকিয়ে বলল, তোমার রাগটা একটু কমানো উচিত, তোমার মনে হয় না? হয়তো, কিন্তু পারি না। তুই জানোস চাঁদ, আমি একজন স্যাডিস্ট মানুষ। কী রকম? যার পুরোটা সময় স্যাড মুড অন থাকে। ওরা নিজেরাও ভালো থাকে না, অন্যকেও ভালো থাকতে দেয় না। নিজেও কষ্ট পায়, আরেকজনকেও কষ্ট দেয়। নিজেদের রাগ কষ্ট আরেকজনের উপর অ্যাপ্লাই করে। তোমার কিসের এত কষ্ট আদার ভাই? তুমি তো জীবনে সব পেয়েছো। বাড়ির সব সদস্যের ফেভারিট চাইল্ড তুমি। তোমাকে সবাই কত আদর করে, তোমার কথা মানে। তারপরও কিসের এত দুঃখ?
আদার বিমর্ষ স্বরে বলল, কি জানি, আসলে কি জানোস, আমি না ঢাকায় আসতে চাইনি। বাবা আমাকে জোর করে পাঠিয়েছে। আমি চেয়েছিলাম চট্টগ্রামে থাকতে আমার পরিবারের সাথে। বাবা বলেছে আমি নাকি বিগড়ে যাব অতি আদরে। আমার একটু জীবনটা দেখা দরকার, ভালো জায়গায় পড়াশোনা দরকার। আমাকে 18 বছর বয়সে এখানে একা পাঠিয়ে দিয়েছে, তাই এখানে এসেই বিগড়ে গেছি। ভালো করেছি না? ভালো করনি। বড় বাবা খুব কষ্ট পেয়েছে তোমার কীর্তিকলাপ শুনে। আর আমার কষ্টটা চাঁদ, আমার কষ্টটা কিছু না। আমার দুঃখগুলো কেউ দেখে না কেন? আমি যখন প্রথম ঢাকায় এসেছিলাম আমি খুব একা হয়ে পড়েছিলাম। আমার আম্মুর কথা মনে পড়তো, তোর কথা মনে পড়তো, মেজো বাবা, চাচ্চু, সবার কথা মনে পড়তো। তোর এখানে এখন যেরকম লাগতেছে আমারও তখন এইরকম লাগতো। তুই আমার অ্যাটলিস্ট আমাকে নিজের কষ্টগুলো বলতে পারিস। আমি কাউকেই দেখাতে পারিনি। বাবা সবসময় আমার উপর সব কিছু চাপিয়ে দিয়েছে। আমি কখনোই নিজের ইচ্ছেই কিছু করতে পারিনি, কিছু চুজ করতে পারিনি। বিষয়টা আমার উপর ধীরে ধীরে এতটা প্রভাব ফেলেছে যে আমি উদ্যত হয়ে গেছি রে, কারো কথা শুনছি না। তাই তোকে যখন বিয়ে করতে চাপাচাপি শুরু করলো আমাকে, আমার ক্ষোভটা আরও বেড়ে গিয়েছিল রে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, আমি মানি। সেটা বাবার ওপর রাগ থেকে হোক বা শ্যামলা বলে, বাট আমি তোকে মন থেকে অপমান করতে চাইনি। কিন্তু বাবার করা কাহিনীর কথা মনে পড়লেই আমার রাগ উঠত। সে রাগ আমি তোর উপর ঝাড়তাম। অসুস্থতার নাটক পর্যন্ত করেছে আমার সাথে, দেখিসনি? এভাবে সবসময় নিজের অসুস্থতাকে ব্যবহার করেছে। কিন্তু আমি না চাইলে সেদিন কারো সাধ্য ছিল না তোকে আমার সাথে বিয়ে দেওয়ার। তুই বলেছিলি আমাকে বিয়ে করবি না, তোর ঠেকা নাই। বড় বাবার কথা রাখতে বিয়ের পিঁড়িতে বসেছিস, এটা আমার খুব গায়ে লেগেছিল, ইগো হার্ট হয়েছিল। এজন্যই তোকে বিয়ে করেছি, শিক্ষা দেওয়ার জন্য। চাচ্চু অতি আদরে আদরে বাঁদর বানিয়ে ফেলেছে তোকে। শিক্ষা দিতে পেরেছো? না, কই পারলাম। এখনো তো বেয়াদবি করিস আমার সাথে। ছাতনি মুখ কালো করে তাকালো, অতিশয় কষ্ট নিয়ে বলল, কিন্তু আমি শ্যামলা, সেটা কি আমার দোষ? আমি তো নিজেকে বানাইনি আদার ভাই। তুমি কখনো ভেবেছ তুমি যেসব বলতে আমাকে, সেসব আমার মনে কি প্রভাব ফেলতো? এমন লাগতো যে কেউ আমার বুকটা এফর ওফর করে দিচ্ছে, ছুরি দিয়ে কুচি কুচি করে কাটছে। তুমি আমাকে কুকুরের সাথে পর্যন্ত তুলনা করেছো। আমার চেয়েও এই বাড়িতে একটা কুকুরের দাম বেশি। আদার মাথা নাড়ালো, না, তুই বুঝতে ভুল করেছিস। আমি কেন তোকে কুকুরের সাথে তুলনা করব? ওটা কত বড় একটা কথা জানোস? তুই বলেছিলি স্যামকে বের করে দিতে, আমি বলেছিলাম তুই চলে যা, কারণ স্যাম্প আমার একাকিত্বের সঙ্গী। তুই বলেছিলি কুকুর পালা হারাম, আমিও সেটা জানতাম। বাট তারপরও তোকে পিঞ্চ মেরে কিছু একটা বলতে হতো আমাকে, তাই বলেছি তোর মতো বোঝাকে পালতে পারলে। কুকুর পালা বড় কিছু না, এটা নিতান্তই তোকে কষ্ট দিতে বলেছিলাম। কুকুরের সাথে কই তুলনা করলাম? আমার আসলে ভালো লাগে কেউ আমাকে ভুল বুঝলে, কেউ আমাকে ইগোস্টিক, খারাপ, রুড, কর্কশভাষী এসব ভাবলে আমি মনে মনে শান্তি পাই। কেউ আমাকে ঘৃণা করলে আমার ভালো লাগে। ভাবি এত ভালো হইয়া কি করব? একদিন তো মরেই যাব। ভালোবাসা সবাই চাই, আমি না হয় ঘৃণাটুকুই গ্রহণ করলাম। কিন্তু আমি চাই না তুই আমাকে ঘৃণা কর। ভালোবাসাটাও চাই না তোর, শুধু তোর সঙ্গ লাগবে। আমার সাথে থাকতে হবে তোকে সব সময়। চাঁদনি মলিন হেসে বলল,
তারপরও বোঝা তো, তোমার ওপর তো বোঝা হয়েই আছি। থাকবি না? তুই অনেক ভালো করে পড়াশোনা করবি। কয়েক বছর পর অনেক স্ট্যাটাসওয়ালা বড়লোক হয়ে ফিল্মি স্টাইলে আমার সামনে আসবি। এসে বলবি, মিস্টার আদার শিকদার, মনে আছে আজ থেকে 5 বছর আগে আপনি আমাকে কালো বলেছেন, অপমান করেছেন, আমাকে বোঝা বলেছেন। আজ দেখুন সে আপনি কোথায় আর আমি কোথায়। আপনার লেভেল দেখুন আর আমার লেভেল দেখুন। আমি আপনার চেয়েও যোগ্য হয়ে ফিরেছি। তারপর আমি তোকে সরি বলবো। এর বেশি কিছু করতে পারবো না কিন্তু। তারপর তুই উদার মনের মানুষ হয়ে মহানুভবতা দেখিয়ে আমাকে মাফ করে দিবি। চাঁদনি বিরক্ত নিয়ে বলল, হুঁ, জুতা মেরে গরুদান করবা? কোত্থেকে পাও বলো তো এসব? শাবনূরের মুভি দেখে মোটিভেট হয়েছি, বিগ ফ্যান তো ওর। তার উপর প্রচুর বাংলা মুভি দেখি। কি বলো, তুমি শাবনূরের ফ্যান? আমি তো জানতাম তুমি শুধু ফরেন মুভি দেখো, একটু ফস দেখানোর জন্য দেখতে হয়। বাট আমি মনে প্রাণে বাঙালি। বাংলা মুভির ডিসুম ডিসুম অনেক ফেভারিট আমার। হয়েছে, থামো, নিজেও ঘুমাও, আমাকেও পড়তে দাও। আচ্ছা, যা, গুড নাইট। আদার ঘুমিয়ে পড়ল। ও অনেকদিন পর চাঁদনির সাথে একটু গল্প করতে পেরেছে, এখন শান্তি লাগছে।